হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মাঝখানে অনেকটা লং টাইম আমি ব্রেক নিয়েছিলাম। ব্রেক মানে কি, ডেইলি ব্লগ দিচ্ছিলাম না, যদিও আমি কখনোই খুব একটা রেগুলার ব্লগ দিইনি, বাট যেটুকু তোমরা আমাকে সাপোর্ট করেছো, তোমাদের আশীর্বাদে আমি কিন্তু অনেকটা দূর এগিয়েছি, অনেক সাবস্ক্রাইবার গেইন করেছি। মানে আমার কাছে তো এটা অনেকটাই বড় অ্যাচিভমেন্ট। তো হ্যাঁ, আজকের ভিডিওটাও খুব ইম্পর্ট্যান্ট হবে এবং তোমাদের সকলের জন্যই কিন্তু খুব ইন্টারেস্টিং একটি টপিকের আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওর টপিকটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তো মাইগ্রেশন সার্টিফিকেট। তো তোমরা অনেকেই জানো, তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কোনো কোর্স করতে চাইবে, তখন কিন্তু তোমাদের এই মাইগ্রেশন সার্টিফিকেটটা খুব দরকার পড়বে। বিকজ উইদাউট মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা কিন্তু কোনো ইউনিভার্সিটিতে আর রেজিস্টার করতে পারবে না ইন ফিউচার। এই জন্যেই কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জের সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই মাইগ্রেশন সার্টিফিকেটটা বের করে নিতে হয়। তো বেসিক্যালি যেহেতু আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিকম অনার্সের, তো আমার হায়ার স্টাডিজ যেহেতু আমি অন্য ইউনিভার্সিটির আন্ডারে করতে চাইছি, সেই জন্যেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু আমাকে আনতে হয়েছে এবং আমি কিন্তু সেটা পেয়েও গেছি। তো এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু একটা লং প্রসেস। এমন না যে আজকে গেলাম কালকে হয়ে গেল, এরকমটা নয়। টাইম লাগে, বাট খুব একটা টাফও না। তোমরা দেখলে, ভালো করে বুঝে গেলে নিশ্চয়ই তোমরাও বার করে নিতে পারবে। ইনফ্যাক্ট তোমরা নিশ্চয়ই জানো, কারণ ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে, বাট আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু ডিটেলসে একটা ভিডিও এনেছি এই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা ডেফিনেটলি বলবো, যারা কিনা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা কিনা পুরানো ভিউয়ার্স আমাকে সাপোর্ট করে আসো তারা প্লিজ লাইক দিও, কমেন্টে তোমাদের পজিটিভ ওপিনিয়নটা ডেফিনেটলি আমাকে জানিও। তো আর বেশি কথা বলবো না, শেয়ার করো তোমরা ভিডিওটা, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা দূর নিয়ে গেছে এবং আজকে আমি অনেকটা অ্যাচিভমেন্ট করেছি, এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। তো চলো আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটার মূল বক্তব্য শুরু করে দিই। তো আমার হাতে দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট। তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো। আর এটা কিন্তু এখন ইয়েলো কালারের হয়ে গেছে। আগে এটা হোয়াইট কালারের ছিল, একটু বড় ছিল, কিন্তু এখন এটা পুরোপুরি ইয়েলো কালারের হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি অরিজিনাল ডকুমেন্ট অফ মাইগ্রেশন সার্টিফিকেট। তো এটা পেতে কিন্তু আমাকে বেশ দু একদিন ধরে একটু দৌড়ঝাঁপ করতে হয়েছিল। তো তোমাদেরকে পুরো প্রসেসটা লম্বা আছে, তো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শোনো। তো ফার্স্টে তোমাদের SBI কালেক্ট বলে একটা পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। দেন ওখানে তোমাদের 205 টাকা পে করতে হবে। তো এই যে পে করলে তারপর তোমাদের একটা চালান জেনারেট হবে। সেই চালানটার কিন্তু তোমাদের একটা জেরক্স বা প্রিন্ট আউট করে নিতে হবে। এবার সেই প্রিন্ট আউট কপিটা তোমাদের কাছে রাখতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মাইগ্রেশন সার্টিফিকেট আলাদা ফর্ম থাকে, সেই ফর্মটা তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারবে। তো সেই ফর্মটা ডাউনলোড করে তোমাদের ওই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে এবং ওখানে লেখা থাকবে তোমার নাম কি, তোমার ডেট অফ বার্থ, তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে নাম্বারটা, তোমার রোল নাম্বারটা, এই সব কিছু, তোমরা কেন মাইগ্রেশন চাইছো, কোন কোর্সের জন্যে, কোন ইউনিভার্সিটি তোমরা অ্যাডমিশন নেবে ইন ফিউচার, সেই সমস্ত ডিটেলস, কোন কোর্সে ভর্তি হবে, সব তোমাদের ওখানে লিখতে লাগবে সেই ফর্মটার মধ্যে। তারপর সেই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, সেই চালান কপিটা এবং এই ফর্মটা দুটো নিয়ে কিন্তু তোমাদের কলেজ যেতে হবে। কলেজে গিয়ে ওরা স্ট্যাম্প করবে, সিগনেচার দেবে, ডকুমেন্ট ভেরিফাই করবে। কলেজে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, লাইক সমস্ত মার্কশিটস, মানে সেমিস্টারের যে মার্কশিটসগুলো রয়েছে সেগুলোর জেরক্স কপি, তারপর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রোল নাম্বার, তোমাদের সিইউ যে অ্যাডমিট কার্ড, সেই সমস্ত ডকুমেন্ট তোমরা কিন্তু নিয়ে যাবে, যাতে কিনা তোমাদের কোনোভাবেই কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো এই ডকুমেন্ট কলেজ কিন্তু ভেরিফাই করবে, দেন কলেজ থেকে সাইন করে দিলে তোমরা তারপর যাবে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, যেটা কিনা কলেজ স্ট্রিটে আছে, দ্বারভাঙ্গা ক্যাম্পাসে। তো সেখানে যাওয়ার পর দেখবে ওখানকার যারা সিকিউরিটি গার্ড আছে বা গার্ড হিসেবে যারা থাকেন ওখানে তোমাদেরকে বলতে হবে যে আমি সিইউ মাইগ্রেশন সার্টিফিকেট আজ জন্য অ্যাপ্লাই করব। তো তোমরা সেখানে ঢোকার সময় সাইন করে ঢুকবে। ওখানে ঢোকার পর তোমরা ফার্স্ট ফ্লোরেই আর কি ওখানে অফিস থাকে সিইউ ক্যাম্পাসে, ওখানে তো লোককে বললে ওরা দেখিয়ে দেবে, অসুবিধা নেই। তো সেখানে গিয়ে তোমরা বলবে যে মাইগ্রেশন সার্টিফিকেট নেবে, ওরাই সমস্ত ফর্ম জমা নেওয়া বলো, সমস্ত সাইন করা বলো, ওরাই সবটা করে দেবে। তারপরে ওখান থেকে তোমাদের 1 উইক মতন টাইম দেবে।
1 উইক কি 10 ডেজ এরকমই কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে এই পুরো সার্টিফিকেটটা হাতে পেতে। তো তারপর ওরা তোমার একটা ডেট দেবে, সেই ডেটে তোমাদেরকে যেতে হবে ওখানে। তো এই যে ডেটটা দেবে সেই ডেটের পরে গেলে কিন্তু অনেক সময় সার্টিফিকেট কিন্তু অন্য কোথাও ট্রান্সফার হয়ে যায়, তাই কিন্তু ডেটের দিন যাওয়াটাই বেটার আমি মনে করি। তাহলে তোমাদের কিন্তু হ্যাসেল ফ্রি ভাবে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে সার্টিফিকেটটা। তো এইভাবেই কিন্তু আমি সিইউ যে মাইগ্রেশন সার্টিফিকেট এটা কিন্তু কালেক্ট করেছি। তো এটা অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকে যে সিইউ যে সার্টিফিকেট সেটা আমরা কি করে কালেক্ট করবো, কারণ আমরা তো হায়ার স্টাডিজ করবো অন্য ইউনিভার্সিটি থেকে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেশন রিলেটেড একটি ভিডিও হলো। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম যে মাইগ্রেশন সার্টিফিকেটটা কীরকম দেখতে হয়। এরকম ইয়েলো কালারের ছোট্ট টাইপের করে দিয়েছে এখন, ইউনিভার্সিটির নাম সহ তোমার নাম এখানে উল্লেখ থাকবে। তো দেখো এটাই হচ্ছে সেই অফলাইন ফর্মটা যেটা তোমাদের ফিল আপ করতে হবে। ফার্স্টে ফিস পেমেন্ট করতে হবে, তারপর এই অফলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখো লেখা আছে প্রাইসটা 5 টাকা ফর্ম প্রাইস, আর সার্টিফিকেটের জন্য 200 টাকা নেওয়া হবে। তো তোমার নাম এখানে পুরো ব্লক লেটারে লিখতে হবে, ব্ল্যাক পেন দিয়ে লেখাটাই ভালো। তোমার বাবার নাম বা মায়ের নাম, গার্জেনের নাম আর কি। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ফিজ অফ পেমেন্ট, তোমাদের ডেটটা লিখতে হবে এবং কেন মাইগ্রেশন করবে, ক্যাশে দেবে ওটা তোমরা, এবং লাস্টে সাইন করবে, ডেট দেবে, তারপরে এটা কমপ্লিট হবে। আর পেছনে দেখবে ওখানে অনেক রুলস লেখা আছে। তো সাবমিট করার আগে কিন্তু রুলসগুলো একবার সবাই পড়ে নিও, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। তো এবার তোমরা যে অনলাইন ফিসটা পেমেন্ট করবে সেটা তোমরা বাড়িতে জিপে, ফোনপে দিয়েও পে করতে পারো। তার জন্য তোমাদেরকে SBI কালেক্টে আসতে হবে, গুগলে সার্চ করবে SBI কালেক্ট বলে। তো তারপর অনলাইন SBI এর পোর্টালটা খুলে যাবে। তো এই পোর্টালটা যখনই খুলে যাবে তখনই তোমরা দেখবে এখানে অনেক অপশান আছে। তো সেই অপশানের মধ্যে তোমরা চুজ করবে এডুকেশনাল ইনস্টিটিউশন। তো সেখানেই কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির নাম তোমাদের লিখে সার্চ করতে হবে। তারপর সেটা লিখে সার্চ করলে ক্যালকাটা ইউনিভার্সিটির অনলাইন পেমেন্টের অপশান পেয়ে যাবে। সেটা পেয়ে যাওয়ার পর ওখানে কেন তোমরা ফিস পে করবে ফর মাইগ্রেশন সার্টিফিকেট ওই রিজনটা দেবে, এবং তারপর তোমরা ওই চালানটা পেয়ে যাবে পে করার পরে। তো এটাই ছিল খুব সিম্পল প্রসেস। একবার তোমরা ফিল আপটা স্টার্ট করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এই প্রসেসটা, তাই কোনো রকম কোনো প্রবলেম হবে না। আই থিঙ্ক তোমরা সাপোর্ট করলে আমি ইন ফিউচার আরও এরকম ব্র্যান্ড টপিক নিয়ে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা তো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে। তখন স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।